আমাদের চ্যানেলে যে ওয়েব ওয়ালেটের মতো গ্যালাক্সি ওয়ালেট যে ইভেন্টটা শেয়ার করা হয়েছিল, এখান থেকে যে গ্যালাক্সি টোকেনটা আপনারা ক্লাইম করছেন বা করেছিলেন, তো সেটা কীভাবে সলভ করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো। সো তার আগে দেখে নিই আমরা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করব। যারা নতুন আছেন অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, দেখবেন একটি অফার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে যাবতীয় প্রয়োজনীয় সব কিছু থাকবে, কন্ট্যাক্ট অ্যাড্রেস সহ। তারপর আপনি এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দেবেন, তারপর স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। সো এখানে দেখবেন একটু নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে। সো এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে ক্লাইম অপশান দেখতে পাচ্ছেন, এই ক্লাইম অপশানে ক্লিক করে দেবেন। তারপর মাঝে দেখতে পাচ্ছেন ক্লাইম নাও, এই ক্লাইম নাও ক্লিক করে দেবেন। দেখবেন আপনার ক্লাইম হচ্ছে না, আপনার গ্যাস ফি চাচ্ছে। সো গ্যাস ফিটা ম্যানেজ করার জন্য নিচে দেখতে পারবেন বাম সাইডে মিশন অপশান আছে, মিশন অপশানে ক্লিক করলে এরকম আসবে। সো এখানে টানা 3টার মধ্যে ভেরিফাই ক্লিক করে দেবেন, তারপর টুইটারে নিয়ে যাবে, তারপর মিনিমাইজ করে ব্যাক করবেন, দেখবেন টেলিগ্রাম চ্যানেলে নিচ্ছে। সো এখানে জয়েন করে ব্যাক দিবেন, আর পরে আবার গ্রুপে জয়েন করে ব্যাক দিবেন, তাহলে আপনার এখানে টাইম কাউন্ট হবে। তারপর আপনি ব্যাগে এসে আবার মিশন অপশানে ক্লিক করলে দেখবেন আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনি টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দেবেন এবং সামান্য পরিমাণ আপনি নেটওয়ার্ক ফ্রি পাবেন। তারপর এখানে যদি আপনি ক্লাইম অপশানে ক্লিক করেন, দেখবেন আপনার ক্লাইমটা হয়ে গেছে এবং এখানে থেকে আপনি দিনে সর্বোচ্চ 24 ঘন্টায় প্রথম একবার ক্লাইম করতে পারবেন। আর যদি আপনি চান আরও বেশি বেশি ক্লাইম করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই লেভেলটা আপ করতে হবে এবং প্রতি ঘন্টার ইনকাম বাড়াতে চাইলে আপনাকে এখান থেকে এই লেভেলটা আপ করতে হবে। তো দেখেন আমি যদি আমার এখানে যাই তাহলে দেখতে পারবেন আমি কিন্তু 3 লেভেল আছি এবং আমাদের কিন্তু প্রতিদিন 8 বার ক্লাইম করতে পারবো এবং সামনের লেভেলে চাইতে আমাদের কিন্তু আরও 8টা গ্যালাক্সি টোকেন লাগবে। প্রথমে একটা লাগে, তো একটা দিয়ে আপনি করে নেবেন হালকা করে। তো আস্তে আস্তে টোকেন জমা হলে আস্তে আস্তে লেভেল আপ করবেন, তাড়াহুড়া করার দরকার নেই। তারপর যদি আমরা এখানে আসি, এখানে দেখতে পারেন আমার কিন্তু 0 লেভেল অর্থাৎ 1 লেভেল আছে এবং আমাদের স্পিড কিন্তু প্রতি ঘন্টায় একটা করে টোকেন, এবং এখানে যদি আমরা 10টা টোকেন আপ করি তাহলে প্রতি ঘন্টায় 1.5 টোকেন আমাদের ইনকাম হবে। তো যেহেতু আমাদের 10টা টোকেন নেই, আমরা এটা আপ করতে পারবো না। এবং এখানে উপরে দেখতে পারবেন আরেকটি অপশান আছে, তো এই অপশানটা কী কাজ, তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিছু অপশান আসবে। তো এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু 008 বিএনবি দিতে বলছে, যার ফলে আমাদের কিন্তু মাইনিং স্পিডটা ইনক্রিজ করে দেবে তারা। সো এটা একদমই করার দরকার নেই, কারণ বিএনবির প্রাইসও কিন্তু মোটামুটি ভালো। তো এখানে স্কিপ করবেন এই অপশানটা। আর এখানে দেখতে পারবেন নিচে কিছু অপশান আছে, তো এই অপশান আর এই অপশান, তো মিশন তো দেখা হয়ে গেল। তো এখানে আপনি যে এই অপশানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটি লিস্ট ওপেন হবে। তো এখানে আপনার কোন লেভেলে কতবার দিনে ক্লাইম করতে পারবেন বা কত টোকেন আর্ন করতে পারবেন সর্বোচ্চ, এইগুলো যাবতীয় বিষয় লেখা থাকবে। ওকে, তো এগুলো একটু দেখে নেবেন। তারপর দেখতে পারবেন এখানে আরেকটি অপশান আছে প্রোফাইল, তো এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। তো ইনভাইট এ ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন সহজেই। তারপর ওখানে আর দেখার কিছু নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা কিন্তু প্রায় আমাদের ব্যালেন্সে কিন্তু 7.98 টোকেন আছে গ্যালাক্সি টোকেন, যার ভ্যালু প্রায় $1 কাছাকাছি, অর্থাৎ 96 সেন্ট। সো এখন আমরা এটা সলভ করে দেখাবো এবং এই প্রতি টোকেনের প্রাইস কিন্তু মোটামুটি বাড়ছে, অর্থাৎ আপনার যদি 100 টোকেন থাকে মোটামুটি আপনি $13-14 ইজিলি কামিয়ে নিতে পারবেন এখান থেকে। তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের মাইনিংটা অলরেডি হচ্ছে এবং এখান থেকে আপনার বিএনবি অবশ্যই লাগবে, বিএনবি ফিটা অবশ্যই রাখবেন। আপনি এক কাজ করতে পারেন, আপনি বাইন্যান্সে যাবেন, প্রথমে বাইন্যান্সে গিয়ে আপনি জাস্ট ওই বাইন্যান্সের যে ওয়েব ওয়ালেট আছে, বাইন্যান্স থেকে আপনি প্রথমে বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনি বিএনবি কিনবেন, তারপর ওয়েব ওয়ালেটে ওটা ট্রান্সফার করে নেবেন। তারপর ওয়েব ওয়ালেট থেকে এখানে আপনি জাস্ট এই বটের মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট অপশন আছে, এখানে কপি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার বাইন্যান্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কপি হয়ে যাবে। তারপর এই অ্যাড্রেসে আপনি বাইন্যান্সের ওয়েব ওয়ালেট থেকে কিছু পরিমাণ 50 সেন্ট বা $1 পরিমাণ, যার সামর্থ্য যেমন, তো ওইভাবে আপনি ডিপোজিট করে নেবেন এই ট্রানজ্যাকশন ফিটা, তাহলে আশা করি হয়ে যাবে। আর ওখানে কিন্তু ফিটাও অনেক কম লাগে, প্রায় 1-2 সেন্টের মতো ফি লাগে। আচ্ছা, এখন ওই টোকেনটা সলভ করার জন্য অবশ্যই আপনাকে আগে গ্যালাক্সি টোকেনটা অন্য একটা ওয়ালেটে আনতে হবে। সো আমরা এর জন্য সেফপাল ওয়ালেটটা ব্যবহার করছি। তো আর অবশ্যই আপনি যে ওয়ালেট দিয়ে আপনি এই টোকেনটা সলভ করবেন সেখানে অবশ্যই বিএনবি থাকতে হবে। ওকে, তো এখান থেকে এই সেফপাল ওয়ালেটে আসার পর আমরা বিএনবিতে ক্লিক করলাম, তারপর রিসিভ অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি করে নিলাম বিএনবি অ্যাড্রেসটা এবং আমি লাস্ট ডিজিটটা একটু মনে রাখলাম। তারপর এখান থেকে বটে আসার পর আপনি জাস্ট এই উইথড্র অপশান দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যে চুজ নেটওয়ার্ক আছে, চুজ টোকেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে গ্যালাক্সি এটা সিলেক্ট করে দেবেন। তারপর এন্টার অ্যাড্রেস, এখানে আপনার যেই অ্যাড্রেসটা সেফপাল ওয়ালেট থেকে কপি করলেন সেটার মধ্যে পেস্ট করে দেবেন।
আমরা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন এবং এখানে আপনার ব্যালেন্সটা শো করবে এবং এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। দেখেন অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে উইথড্রোতে ক্লিক করলেও কিন্তু ইনস্ট্যান্ট কনফার্ম হয়ে যায়। তারপর দেখবেন আমাদের কিন্তু ব্যালেন্সটাও কেটে নিয়েছে। দেখতে পাচ্ছেন আমি একটু মিস্টেক করে ফেলেছি, ওইটা একটু রেকর্ড করতে ভুলে গেছি। সো আমাদের ব্যালেন্সটা কেটে নিয়েছে এবং অবশ্যই এখানে ফির কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের কিন্তু প্রায় 5 সেন্টের মতো উইথড্রো করতে ফি লেগেছে, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আরেকটি সতর্কতা মানি, তো এখানে যে ক্লাইম অপশানটা আছে, ঠিক আছে, এখানে যেই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি 0.52 মাইনিং হয়ে গেছে। এখন যদি আমি ক্লাইম করি তাহলে কিন্তু অবশ্যই লস হবে, কারণ ক্লাইম করলে প্রতি ক্লাইমে এখানে মোট কথা প্রতি ট্রানজ্যাকশনে আপনার ফি কাটে। সো এটা অবশ্যই করবেন। আর মনে করেন আপনার যখন একটা বা আপনার স্টোরেজটা ফুল হয়ে যাবে তখন আপনি এসে ক্লাইম করবেন, তাহলে ফিটা একটু স্যাক্রিফাইস হবে। তো এখানে এই অল্প ব্যালেন্স হলে এখানে তাড়াহুড়া করে ক্লাইম করবেন না, কারণ এখানে আপনার ফিটা অনেক লস যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, ওইখান থেকে উইথড্র করার পর আপনি যে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এখানে থেকে এখানে একটা ক্লিক করে দেবেন। একটা ক্লিক করলে এখান থেকে কপি হয়ে যাবে, তারপর আপনি আপনার ওয়ালেটে যাবেন। আচ্ছা, সেফপাল ওয়ালেটে আসার পর আপনি দেখতে পারবেন এখানে একটি সার্চ বার আছে। তো এখানে আপনি কোনো একটা কিছু লিখে আপনি সার্চ করবেন। তো আমি উল্টাপাল্টা কিছু লিখে দিচ্ছি। সো এখানে দেখতে পারবেন লেখার পর কিচ্ছু আসেনি এবং এখানে যে এই অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে এটা কেটে এই যে এখান দিয়ে আরেকটি সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলেন এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর দেখবেন আমাদের কিন্তু গ্যালাক্সি টোকেনটা শো করছে অলরেডি। আমাদের যে BIP20 নেটওয়ার্কের যে গ্যালাক্সি টোকেনটা আছে এটা শো করছে এবং এখানে একটি প্লাস আইকন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা প্লাস আইকনে ক্লিক করলে আমাদের কিন্তু টোকেনটা অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু 6টা গ্যালাক্সি টোকেন অলরেডি রিসিভ হয়ে গেছে, আমরা উইথড্র করেছিলাম এবং এটা আমরা এখন সলভ করব। আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখেন। আসলে ভিডিওটা একটু বড় করে নিয়োগ ছিল না, একটু কেমন জানি হয়ে গেল। সো এখন আমরা সলভ করার জন্য আমাদের যে এখানে দেখতে পারবেন এখানে এই অপশানটা যেতে হবে, এক্সপ্লোর। তো এখানে যাব, এখানে দেখবেন আমাদের প্যানকেক সোয়াপ যে আছে, তো এটা শো করবে। এখানে যদি না শো করে একটু নিচের দিকে যাবেন তাহলে এটা আসবে। তারপর প্যানকেক সোয়াপে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে কনফার্ম ক্লিক করে দেবেন। তারপর আমাদের প্যানকেক সোয়াপ যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে নিয়ে যাবে। এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন নিচে একটি ট্রেড অপশান আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর দেখবেন এরকম অপশান আছে। আর এখানে যদি আপনার আমার মতো শো না করে আপনি এখানে বা এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে অপশান আসবে। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর এরকম আসবে। তারপর উপর থেকে এই যে এই জায়গায় দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি বিএনবি চেইন অপশানটা এটার মধ্যে ক্লিক করে দেবেন, অর্থাৎ বিএনবি চেইনটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনি নিচে বিএনবিটা আনবেন। এই যে নিচে এখানে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি যে বিএনবি টোকেনটা আছে এইটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি USD2 সিলেক্ট করে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি বিএনবি সিলেক্ট করছি। সো এখান থেকে আমরা বিএনবি এটা সিলেক্ট করে দেবো এবং উপরে যেই অপশানটা আছে দেখতে পারবেন এখানে কিন্তু কেক টোকেনটা বা কেক কয়েনটা সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা এটার মধ্যে আবার ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমাদের যেই গ্যালাক্সি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা টেলিগ্রাম পোস্ট থেকে কপি করেছি, সো এইটা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের গ্যালাক্সি টোকেনটা কিন্তু শো করছে এবং এখানে ইম্পোর্ট লেখা, ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এখানে টিক মার্ক অপশান আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন। তারপর আমাদের গ্যালাক্সি টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটাও শো করছে, দেখতে পাচ্ছেন এখানে, এবং আমাদের বিএনবি ব্যালেন্স এবং গ্যালাক্সি টোকেনের ব্যালেন্সটাও শো করছে। এবং এখানে সব করতে কিন্তু অবশ্যই ফি লাগবে, তো আপনারা অবশ্যই বিএনবিতে কিছু পরিমাণ ফি রাখবেন। এবং এখানে আমরা এখন ম্যাক্সে ক্লিক করছি। ম্যাক্সে ক্লিক করবো, আমাদের 78 সেন্ট এটার ভ্যালু দেখাচ্ছে এবং আমরা টোটাল পাবো 77 সেন্ট এখানে দেখাচ্ছে। সো আমরা এখন এটা সোয়াপ করে নেব এবং এখানে অবশ্যই ফির বিষয় আছে এবং এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ফি কাটবে, অর্থাৎ বিএনবি এবং গ্যালাক্সি থেকে ফি কাটবে। সো এখন আমরা সলভ করার জন্য এই যে সলভ অপশান আছে এখানে আমরা ক্লিক করে দেবো।
এখানে ক্লিক করে দেওয়া এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু সব অপশানটা চলে গেল, কারণ এখানে প্রাইস আপ ডাউন হয়। সো এটা অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর আবার কনফার্ম সবে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টিকমার্ক ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দেবেন। আমাদের সবটা কিন্তু কনফার্ম করতে বলছে এবং এখানে দেখতে পাবেন কিছু অপশান আছে, এখানে লো, মিডিয়াম এবং হাই। সো এখানে কিছু অপশান, এগুলো আপনি যত ফাস্ট দেবেন তত আপনার ফিটা বেশি কাটবে। ওকে, এখানে দেখতে পাবেন আমাদের 3-4 সেন্টের মতো ফি কাটছে। তো আমরা যেহেতু সেম আমরা মিডিয়ামই দিয়ে দিচ্ছি এবং স্ট্যান্ডার্ড হলো মিডিয়ামই দেওয়া। তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর এখানে যেই পিনটা আছে, অর্থাৎ প্রতিটা ডিসেন্ট্রালের ওয়ালেটেই মোটামুটি পিন থাকে, ওই পিনটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন আমাদের কিন্তু অ্যাপ্রুভাল গ্যালাক্সি, অর্থাৎ আমাদের কিন্তু সবটা হচ্ছে এবং ট্রানজ্যাকশন কিন্তু ওকে। তারপর এখান থেকে কপি ওকে করে দেবেন। আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাবে তো এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তারপর দেখুন কনফার্ম সব, অর্থাৎ আমাদের সবটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখানে একটু ওয়েট করবেন। আচ্ছা, যেহেতু আমাদের সবটা হচ্ছে না, বারবার ফেল দেখাচ্ছে এবং আমাদের ব্যালেন্সে কিন্তু বিএনবি খুবই অল্প অ্যামাউন্ট আছে। সো আমরা প্রথমে বিএনবি ডিপোজিট করবো আরও কিছু, তারপর সব করার চেষ্টা করব। আর যদি তাও সব না হয় তাহলে আমরা আরেকটি ট্রিক্স কাটাবো, যার ফলে আমাদের সবটা কিন্তু কমপ্লিট হবে। আর সেজন্য আপনাকে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, যাদের বাইন্যান্স আছে এবং আপনারা যদি বাইন্যান্স থেকে বিএনবি নিতে চান তাহলে কীভাবে নেবেন একটু দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে বাইন্যান্সে আসবেন, আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রেড অপশান, এই ট্রেড অপশান আসবেন। ট্রেড অপশান আসার পর উপরে দেখবেন এখানে একটি কনভার্ট অপশান আছে, তো এখানে ক্লিক করবেন। কনভার্ট অপশানে ক্লিক করলে উপরে আপনার যেই টোকেনটার ব্যালেন্স আছে সেটা সিলেক্ট করে দেবেন, আর নিচে আপনি বিএনবি সিলেক্ট করে দেবেন। তারপর আমার দেখেন আমার কিন্তু এখানে $2 $2.5 মতো ব্যালেন্স আছে। আমরা যদি এখন $1 পরিমাণ বিএনবি কনভার্ট করতে চাই, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু কনভার্ট হয়ে যাবে। সো এইভাবে কনভার্ট করে নেবেন। তো কনভার্ট করা হয়ে গেলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ালেট অপশানে আসবেন। ওয়ালেট অপশানে আসে এখানে দেখতে পারবেন এখানে উপরে Web3 লেখা আছে, তো Web3-র মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার Web3 ওয়ালেটটা আছে সেটা ওপেন হয়ে যাবে। যদি না থাকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন একদম সোজা। যদি একদমই না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিলেই আপনি বাইন্যান্স Web3 ওয়ালেট কীভাবে খুলবেন, ক্রিয়েট করবেন সেটা হয়ে যাবে। তো এখানে আসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন বিএনবিতে ক্লিক করবেন। বিএনবিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে ট্রান্সফার, তো ট্রান্সফারে ক্লিক করবেন। তো ট্রান্সফারে ক্লিক করার পর আপনি এখান থেকে ট্রান্সফার অপশানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে মিনিমাম দেখছেন মিনিমাম অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, তো আমরা এখানে ম্যাক্স করে দেবো। তো ম্যাক্স করে উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে কনফার্ম ক্লিক করব। দেখেন আমাদের উইথড্র কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের Web3 ওয়ালেটে এই বিএনবিগুলো ট্রান্সফার হয়ে যাবে। দেখেন আমাদের বিএনবি কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা এই Web3 ওয়ালেট থেকে আমরা ওই আমাদের যে ওয়ালেট আছে সেটার মধ্যে আমরা এখানে ডিপোজিট করব। তো ওর জন্য আমরা সেফপাল ওয়ালেটে আসলাম, তারপর বিএনবিতে ক্লিক করবো, রিসিভ অপশানে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে দেবো। তারপর আমরা বাইন্যান্সে Web3 ওয়ালেটে যাব, তারপর এখান থেকে বিএনবি সিলেক্ট করব, তারপর এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেবো, তারপর এখান থেকে উইথড্রতে ক্লিক করবো। আমরা এখান থেকে ম্যাক্স করে দিতে চাচ্ছি যেহেতু ব্যালেন্স খুবই কম। তো আমরা এখন রিভিউতে ক্লিক করলাম। রিভিউতে ক্লিক করবো, দেখেন আমাদের ফি কিন্তু খুবই কম, তো ফিটা মাত্র 1 সেন্ট কাটছে। তো এখান থেকে কনফার্ম ক্লিক করে দেবো, আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো। তারপর দেখেন আমাদের ট্রানজ্যাকশন কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের সেফপাল ওয়ালেটে ব্যালেন্সটা দেখতে পাবো। দেখেন খুবই কম সময় কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা সলভ করতে যাব। আচ্ছা, যেহেতু বিএনবিতে সব হচ্ছে না, আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিলাম এবং উপরে গ্যালাক্সি টোকেনটা রাখবেন এবং নিচে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। ওকে, এভাবে যে এখানে ইউএসডিটি পাবেন, এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন এখানে একটি পেন অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সবার শেষেরটায় আপনি 10 লিখে দেবেন, এখানে 10% লিখে দেবেন। তারপর এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তারপর সব অপশানে ক্লিক করবেন, তারপর কনফার্ম সবে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, তারপর ফিঙ্গারপ্রিন্টে দিবেন, তারপর একটু ওয়েট করবেন, তারপর কনফার্মেশন যাবে সাইন ইন মেসেজ। তো এখানে আপনি রিকমেন্ড যেটা আছে সেটাই করে দেবেন। এখানে আপনার 13 সেন্ট ফ্রি কাটবে। ওকে, তো প্রত্যেকটা 13 সেন্ট ফ্রি কাটবে, আপনি মাঝেরটাই দিয়ে দেবেন, তারপর কনফার্ম ক্লিক করবেন, তারপর আবার ফিঙ্গারপ্রিন্ট চাপে দিয়ে দেবেন, তারপর ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে।
এখান থেকে একটু ওয়েট করবেন। তো দেখেন আমাদের ট্রানজ্যাকশন কিন্তু রিসিভড, অর্থাৎ আমাদের সবটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ক্রস চিহ্নতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রস চিহ্ন আছে উপরে, এখানে ক্লিক করে দেবেন। তারপর ওয়ালেটে ক্লিক করব, তারপর একটা রিলোড দেবো। দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখনও শো করছে না, কিন্তু আমার গ্যালাক্সি টোকেন কিন্তু কেটে নিছে। তো এখন আমাদের যেহেতু ইউএসডিটি সলভ করছে, আমাদের ইউএসডিটিটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা সার্চ বারে ইউএসডিটি লিখব, তারপর দেখেন অ্যাড ইউএসডিটি লেখা আসছে। তো অ্যাড ইউএসডিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন Web20 যে নেটওয়ার্কের ইউএসডিটি আছে এটা অন করে দেবেন বা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ব্যাকে আসবেন। দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবং দেখেন আমাদের ইউএসডিটি কিন্তু 74 সেন্ট আছে। সো এইভাবে আপনি সলভ করতে পারবেন। জাস্ট ফিটা একটু বেশি কাটে, মানে 13 সেন্টের মতো কাটে। তো চেষ্টা করবেন যখন বেশি টোকেন হবে তখন এগুলো একবারে উইথড্র দিয়ে সলভ করতে।